গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলের কাছে ক্যারিবিয়ান সাগরে মাদক বহনকারী সন্দেহে বেশ কয়েকটি নৌকায় হামলা চালিয়েছে, যাতে ৫৭ জন নিহত হয়েছে। ২৭শে অক্টোবর যুদ্ধ বিভাগের প্রধান হেক্সেথ জানান, মার্কিন বাহিনী পূর্ব প্রশান্ত মহাসাগরে আরও ৪টি সন্দেহভাজন মাদকবাহী নৌকায় হামলা চালিয়ে ১৪ জনকে হত্যা করেছে। এই হামলাগুলো তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক সমালোচনার জন্ম দেয়। অনেকেই এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন। তাদের মতে, মার্কিন পাচার দমনের জন্য যে পরিমাণ সামরিক শক্তি মোতায়েন করা হয়েছে তা প্রয়োজনের চেয়ে অনেক বেশি। মেক্সিকো স্পষ্টভাবে জানিয়েছে যে আন্তর্জাতিক আইনকে সম্মান করতে হবে। এমনকি কিছু মার্কিন আইন প্রণেতাও এই হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাম্প প্রশাসন দাবি করলেও ওই নৌকাগুলোতে মাদক ছিল কিনা বা নিহত ব্যক্তিরা কারা ছিল সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট প্রমাণ জনসমক্ষে হাজির করতে পারেনি। প্রেসিডেন্ট ট্রাম্পের এই কঠোর অবস্থানের পেছনে শুধু মাদুরোকে ক্ষমতাচ্যুত করার আদর্শগত চাপই নয়, ল্যাটিন আমেরিকার বিশাল তেল সম্পদের উপর মার্কিন প্রভাব নিশ্চিত করার একটি সুদূরপ্রসারী লক্ষ্যও রয়েছে। বিশেষ করে যখন চীন এবং রাশিয়া এই অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করছে। চীন ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণে তেল আমদানি করে। তাছাড়া ভেনেজুয়েলার ভৌগোলিক অবস্থান পানামা খালের খুব কাছে, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে মাত্র ১৭০০ কিলোমিটার দূরে, যা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে। বেজিংয়ের জন্য এই অবস্থানই ভেনেজুয়েলাকে চীনের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার করে তুলেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা যে কতটা মরিয়া হয়ে উঠেছে তার প্রমাণ পাওয়া যায় অ্যাসোসিয়েটেড প্রেসের একটি চাঞ্চল্যকর রিপোর্টে। ওই রিপোর্ট অনুযায়ী একজন মার্কিন এজেন্ট প্রেসিডেন্ট মাদুরোর পাইলটকে ঘুষ দিয়ে তার বিমানটি অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, যাতে মার্কিন কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করতে পারে। একটি গোপন বৈঠকে ওই এজেন্ট পাইলটকে বলেছিলেন যে এই কাজের বিনিময়ে তাকে একজন অত্যন্ত ধনী ব্যক্তি বানিয়ে দেওয়া হবে। আর এই ষড়যন্ত্রে শুরু হয় ২০২৪ সালের এপ্রিলে, যখন জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। ডোমিনিকান রিপাবলিকে অবস্থিত মার্কিন দূতাবাসে এক ব্যক্তি এই প্রস্তাব নিয়ে হাজির হন। ট্রাম্প ক্ষমতায় আসার পরেও এই এজেন্ট পাইলটের সাথে যোগাযোগ রক্ষা করে চলেন। তিনি ৭ই আগস্ট আবার পাইলটের সাথে যোগাযোগ করেন এবং মার্কিন বিচার বিভাগের একটি প্রেস রিলিজের লিঙ্ক পাঠান, যেখানে মাদুরোর গ্রেপ্তারের জন্য পুরস্কারের পরিমাণ বাড়িয়ে $৫০ মিলিয়ন করার ঘোষণা দেওয়া হয়েছিল। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এই ১৬ মাসের গোপন অভিযানের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে, যা শেষ পর্যন্ত মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হয়। ২৪শে সেপ্টেম্বর সেই পাইলট ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থাপিত একটি জনপ্রিয় টিভি শোতে হাজির হন। স্বরাষ্ট্রমন্ত্রী হাসতে হাসতে যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টা উড়িয়ে দিয়ে বলেন, ভেনেজুয়েলার সামরিক বাহিনীকে অর্থ দিয়ে কেনা সম্ভব নয়। Currents of change flowing together. They converge into a powerful oasis of technology. Like innovation, like progress. Hanwha builds what the world needs, one innovation at a time. Powering the global energy market, steering the ships of tomorrow, forging the foundation of future resilience. Hanwha turns innovation into impact, where stability and progress matter most. Progress that flows to every life. Sustainable solutions for Earth, for life. Hanwha. দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। ইতিহাস গড়ে নিউ ইয়র্কের মেয়র মামদানি